180 দিনে আমরা 1400 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করব। মাননীয় মন্ত্রী, আপনি বলছিলেন খাল খনন কর্মসূচির কথা। এই খাল খনন কর্মসূচি মূলত সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তিনি শুরু করেছিলেন এবং তারই ধারাবাহিকতার এবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু এই কর্মসূচিটি তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। খাল খনন কর্মসূচি গ্রহণ করে তিনি নদীগুলোকে নাব্যতা ফিরিয়ে দেবেন বা চরাঞ্চলগুলোকে জাগাবেন, আশেপাশে চাষাবাদের হেল্প হবে, পাশাপাশি জলবায়ু পরিবর্তনেও এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এই খাল খনন কর্মসূচির কিন্তু একটি বড় অংশ আপনার মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত। আমরা যদি একটু জানতে চাই যে সেই কর্মসূচির যে একটা পরিকল্পনা ছিল, রোডম্যাপ ছিল, সেই রোডম্যাপের দিকে বাংলাদেশ কতটুকু আগাচ্ছে, এই খাল খনন কর্মসূচির সর্বশেষ আপডেটটা একটু আপনার কাছে জানতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচন ইস্তাহারে ছিল, আমরা সরকার গঠন করলে আমরা 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় পুনঃখনন করব। তারই ধারাবাহিকতায় উনি বিগত 16ই মার্চ, আমরা 17ই ফেব্রুয়ারি সরকার গঠন করার পরে 16ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিনাজপুরের আমাদের বিশেষ করে সেখানে শাহপাড়া খালের খননের উদ্বোধনের মধ্য দিয়ে এবং পাশাপাশি ওই একই দিনে প্রায় আমাদের 54টি জেলায় আমাদের বিভিন্ন মন্ত্রী, এমপি, হুইপরা তারা সেখানে কিন্তু একযোগে আরও 54টি জেলায় আমরা সেখানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলাম। এবং সেইখানে আমাদের কিছু টার্গেট ছিল, যেমন আমরা 180 দিন একটা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি। সেখানে 180 দিনে আমরা 1400 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করব। সেখান থেকে ইতিমধ্যেই আমাদের বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা 101% আমরা সেখানে ইতিমধ্যে আমরা কাজ সম্পন্ন করেছি। এবং আমাদের ম্যাক্সিমাম মন্ত্রণালয়গুলোই শুধু পানি সম্পদ মন্ত্রণালয় নয়, এর বাইরেও কিন্তু আমাদের কৃষি মন্ত্রণালয়, এলজিডি মন্ত্রণালয় এবং ডিজাস্টার মন্ত্রণালয় এরাও কিন্তু খাল খননের সঙ্গে সম্পৃক্ত। তবে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যেহেতু এটার মেন স্ট্রিমে আছেন, আমরাই সেই কাজটা বেশি করে থাকি। এর পাশাপাশি এই মন্ত্রণালয়গুলোও কিন্তু তারাও সেইভাবে কার্যক্রম করছেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী কিছু কিছু বিষয়ে অত্যন্ত চতুরতার সঙ্গে, কৌশলের সঙ্গে কিন্তু সেগুলো কিন্তু আমাদেরকে বাস্তবায়ন করতে বলছেন। উনি যেমন আমাদের নির্দেশনা দিয়েছেন যে আমরা খালটা কিভাবে খনন করব। আমরা কি ড্রেজার দিয়ে করব? উনি কিন্তু সেইখানে আমাদেরকে ড্রেজার দিয়ে করতে বলছেন। এর পাশাপাশি সেখানে কিন্তু আমাদের সেখানে শ্রমিকদেরকে, জনগণকে সম্পৃক্ত করতে বলেছেন। অর্থাৎ উনি বলেছেন যে আমরা 50% ড্রেজার দিয়ে করবো, আর 50% আমরা বিশেষ করে সেখানে শ্রমিক, দিনমজুর, ক্ষেতমজুর, নারী কর্মী, নারী শ্রমিক এদেরকে সমন্বয়ে আমরা সেখানে আমরা খালগুলো খনন করব। এর মধ্য দিয়ে দেখলাম ওনার কথা মতো, এবং আমরাও যেটা বুঝতেছি, ওনার দুইটি উদ্দেশ্য সাধন হবে। একটা হচ্ছে এইটাই যে আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই ঢাকামুখী, সেখান থেকে হয়তো তারা ঢাকামুখী থেকে একটু বিমুখ হবেন। এবং এই যে হয়তো একটা খাল খনন করতে হয়তো আমরা এমনিতে হয়তো আমাদের 10 লক্ষ টাকা খরচ হবে, আমরা যদি সেখানে বিশেষ করে মানব সম্পদকে সেখানে সম্পৃক্ত করি, সেখানে হয়তো আমাদের 2 লক্ষ টাকা বেশি খরচ হতে পারে। এখানে কিন্তু আপনি বিচার করবেন, 2 লক্ষ টাকা খরচ হলো, এক ব্যক্তির কাছে যদি 10 লক্ষ টাকা থাকে, সেখানে দেখবেন যে আমরা অর্থনৈতিকভাবে কতটুকু লাভবান হব। আর সেখানে যদি 1000 লোকের কাছে যদি সেই টাকাটা থাকে, সেই টাকাটা যদি মানি সার্কুলেশনের মধ্য দিয়ে যে সরকারের যে বিশেষ করে অর্থনৈতিক দিয়ে লাভবান হবে, এইটা বিচার করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য আপনি জনগণকে সম্পৃক্ত করে বলেছেন। এবং যার মধ্য দিয়ে আপনি দেখেছেন প্রত্যেক জায়গায় কিন্তু উনি কোদাল দিয়ে, টুকরি দিয়ে, সেখানে লেবারের সহায়তা নিয়ে, সে নারী কর্মী, সেখানে পুরুষ কর্মীদের সহায়তা নিয়ে উনি খাল কাটা কর্মসূচিগুলো সম্পাদন করছেন। এবং আমাদের নির্দেশনা আছেন আমরা কমপক্ষে যেন 30% এবং আমরা হাইয়েস্ট পারলে আমরা 50% প্রতিটি খালের ক্ষেত্রে আমরা এইভাবে শ্রমিক নিয়োগ করার চেষ্টা দিয়ে আমরা কাজগুলো করব। হ্যাঁ, একটা সময় জিয়া রহমান আমলে ছিল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন করা। আসলে বর্তমান প্রেক্ষাপট কিন্তু ওই জায়গাটা নাই। এখন কিন্তু হয়তো আমরা বিশেষ করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেদিন কোনো খাল খনন উদ্বোধন করছেন, বা আমরা এমপি মন্ত্রীরা যখন কোনো খাল খনন উদ্বোধন করছি, সেদিন হয়তো আমাদের বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন সংগঠনের মানুষগুলো সেখানে সরাসরি গিয়ে তারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। এর পরবর্তীতে কিন্তু আর সেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আর সেই অবস্থাটা, পরিবেশটা এখন নাই। তখন বাধ্য হয়ে সেই ঠিকাদার কোম্পানিগুলো তখন তারা বিশেষ করে তাদের লেবারকে দিয়ে, শ্রমিককে দিয়ে তারা সেই খালগুলো খনন করার চেষ্টা করছে।